ফুল ফুলের মধুকে বলছে মধু যেন ঝরে যেও না। বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিকভাবে পদাবলীতে মহাজন রচনা করছে, কিন্তু অন্তর্দৃষ্টিতে অন্তরের দৃষ্টিভঙ্গিতে কি ভাবতে বলছে, যে কি ভাবতে বোঝাচ্ছে। ফুল ফুলের মধুকে বলছে মধু যেন ঝরে যেও না। আর মহাজন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে যে আশা নিয়ে এসেছ, এমন সাধের মানব জনমটা পেয়েছ, সবচেয়ে বৃথা হয়ে যাবে যদি গুরু দীক্ষা নাও করো, গুরু শিক্ষা নাও করো। তাই শোনো শোনো, তোমরা যেন ঝরে যেও। জনিতা একটা দিকে মায়েরা সকলে দীক্ষা শিক্ষা হয়েছে তো, দীক্ষা শিক্ষা গ্রহণ করেছেন তো, কি হলো? আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি বুঝতে পারছেন না? কোনটা? সব পাচ্ছেন, মানে শুনতেও পাচ্ছেন বুঝতেও পাচ্ছেন, শুধু উত্তর দিতে পারছেন না। আগে বলুন, দীক্ষা শিক্ষা সময় হয়েছে তো? জোর করে বলুন তো, কি হ্যাঁ না না, বাহুগুলো তুলে বলুন। হয়েছে? গুরু মন্ত্র জপ করা হয়, ভগবানের নামটি করা হয়, কয়বার করেন? 3টে বেলা অন্তত করছেন তো? সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যাবেলা 3টে বেলা অন্তত করবেন। আর যদি না করতে পারে, এই যে হরিবাসরে আছে, আজ একটুখানি সেই মধুরাগমী হরিনামটা করে নিন। মহতি হরিবাসর পেয়েছেন, সুযোগ আমাদের ভাগ্যে হয় বা না হয়। তাই প্রত্যেকে যখন আমরা এসেছি সাধুগুরু বৈষ্ণব চরণ পেয়েছি, সকলে মিলে আজ আমরা একটু বাহু তুলি, সেই মধুরাগমী নাম ছোট্ট করে আমরা একটু গিয়ে নেব। সকলে বাহু তুলি, গুরুধর গুরুধর। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, 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 কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো। যারা বাহুগুলো তুলছে না তাদের কি আসলে হবে, এই জলটা দিতে হবে আগে, তবে যদি একটু কৃপা হয়। তো আসুন প্রত্যেকে